আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, যখন মনে হয় পথ হারিয়ে ফেলেছি, তখন কিছু শাশ্বত জ্ঞান আমাদের দিশা দেখাতে পারে। আজ আমরা ভগবদ্গীতার সেই গভীর জ্ঞানের কথাই বলবো, যা জীবনের যে কোনো চ্যালেঞ্জে আমাদের পথ দেখাতে পারে। জীবনে কিন্তু এমন মুহূর্ত আসেই, তাই না? যখন মনে হয় যেন চারদিকের সব দরজা বন্ধ হয়ে গেছে, এগোনোর আর কোনো রাস্তাই নেই। গীতা ঠিক এই কঠিন সময়টাতেই আমাদের দেখায় কোথায় একটা খোলা পথের সন্ধান পাওয়া যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা মোট 5টা মূল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে জানব জীবনের সংগ্রাম নিয়ে, তারপর বিশ্বাস আর আশ্রয়ের শক্তি, কিভাবে আমাদের চিন্তা আমাদের বাস্তবতাকে গড়ে তোলে, কর্মফল আর আত্মসম্মান, এবং সবশেষে আত্মজ্ঞান ও প্রকৃত শান্তি। তো প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হলো একটা সত্যি কথাকে মেনে নেওয়া, আর সেটা হলো জীবন মানেই সংগ্রাম। এটা এমন একটা কিছু যা আমরা এড়িয়ে যেতে পারি না। ঠিক যেমন দিনের পর রাত আসে, সেরকমই জীবনের যাত্রাপথে সংগ্রাম থাকবেই। গীতার শিক্ষাটা ঠিক এইখানে বলা হচ্ছে যে পৃথিবীর উপর আশা না রেখে বরং সেই উচ্চতর শক্তির উপর বিশ্বাস রাখা উচিত, কারণ তিনি একমাত্র আশ্রয় যা সব পরিস্থিতিতে স্থির এবং নির্ভরযোগ্য। এই কথাটা কিন্তু একটা বিরাট আশ্বাস, তাই না? এটা আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা একেবারে একা অনুভব করি, তখনও একজন আছেন যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের আশ্রয় দেন। আচ্ছা, এই যে আশ্রয়ের কথা বলছি আমরা, এই ধারণাটাই আমাদের জীবনের দুটো খুব শক্তিশালী শক্তির দিকে নিয়ে যায়। একটা হলো মায়া আর অন্যটা ভক্তি। ভক্তি কিন্তু কোনো পুজো আচ্চার বা বাহ্যিক অনুষ্ঠানের ব্যাপার নয়। এটা আসলে অনেক গভীর একটা জিনিস। এটা হলো আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসা আর শ্রদ্ধায় মেশানো এমন এক অনুভূতি যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দুটো পথের মধ্যে কি দারুণ একটা পার্থক্য তুলে ধরা হয়েছে দেখুন। একদিকে আছে মায়া, মানে সেই ভ্রম যা আমাদের মধ্যে অন্যদের নিয়ন্ত্রণ করার ইচ্ছা জাগায়, আর অন্যদিকে হলো ভক্তি, ঈশ্বরের প্রতি এমন এক প্রেমপূর্ণ আত্মসমর্পণ যা স্বয়ং ঈশ্বরকে সাড়া দিতে বাধ্য করে। এখান থেকেই আমরা আমাদের তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে আসি, আর সেটা হলো আমাদের চিন্তা ভাবনাই কিন্তু আমাদের বাস্তবতাকে তৈরি করে। মানে আমাদের ভেতরের মানসিক অবস্থাটাই ঠিক করে দেয় যে আমরা বাইরের জগৎটাকে কিভাবে দেখব বা অনুভব করব। এই ব্যাপারটা বোঝানোর জন্য এর থেকে ভালো উদাহরণ আর হয় না। দেখুন, আমাদের মনটা অনেকটা মাছি বা প্রজাপতির মতো। মাছি যেমন শুধু ক্ষত খোঁজে, আর প্রজাপতি খোঁজে ফুলের মধু। ঠিক সেভাবেই আমাদের মন হয় নেতিবাচক দিকে যায়, না হলে ইতিবাচক দিকে, আর এটাই আমাদের পুরো জীবনযাত্রাকে ঠিক করে দেয়। এই কথাটা কিন্তু আগের পয়েন্টটাকেই আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করে। মানে আমাদের সমস্যাগুলো আসলে কতটা বড় সেটা কিন্তু স্থির নয়, বরং আমাদের চিন্তা ভাবনা যত উঁচুতে থাকবে, সমস্যাগুলোকে ততটাই ছোট মনে হবে। বেশ, চিন্তা তো নয় উঁচু করলাম, কিন্তু জগতে কাজ করব কিভাবে? গীতা আমাদের জীবনে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কর্ম বা কাজ করার ব্যাপারেও খুব গভীর কিছু পরামর্শ দেয়। কর্মযোগের মূল কথাই হলো এটা। আমাদের হাতে শুধু কাজটা আছে, তার ফলটা নেই। তাই সততার সাথে শুধু নিজের কাজটা করে যাওয়া উচিত, ফলের আশা বা তার প্রতি আসক্তি না রেখে। কারণ ফলের সিদ্ধান্ত তো তার হাতে, যিনি এই সব কিছুর সৃষ্টিকর্তা। কর্মফলের প্রতি আসক্তি ছাড়ার পাশাপাশি গীতা কিন্তু আত্মসম্মানের ওপরও খুব জোর দেয়। এটা কিন্তু অহংকার নয়, একদমই না। এটা হলো নিজের মূল্য বোঝা এবং এমন যে কোনো পরিস্থিতি বা সম্পর্ক থেকে সরে আসার সাহস রাখা যেখানে সেই মূল্যের কোনো দাম নেই। গীতা আমাদের 3টে মারাত্মক ধ্বংসাত্মক শক্তির ব্যাপারে সাবধান করে। এই 3টে জিনিসকে ঝড়ের সাথে তুলনা করা হয়েছে, যা যে কোনো সম্পর্ক আর আত্মসম্মানকে একেবারে শেষ করে দিতে পারে। সেগুলো হলো জেদ, রাগ আর ভুল। কথাটা হয়তো শুনতে খুব সহজ, কিন্তু এটা একটা কঠিন সত্যি। এক মুহূর্তের জন্য মেজাজ হারিয়ে ফেলা বা রেগে গিয়ে বলা একটা কথা, বছরের পর বছর ধরে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ককে এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে। তাহলে এতক্ষণ আমরা যে পথগুলোর কথা বললাম, এই সবকটা পথেই কিন্তু শেষ পর্যন্ত একটাই গন্তব্যের দিকে আমাদের নিয়ে যায়। আর সেই গন্তব্য হল এক ধরনের ভেতরের শান্তি, যা বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। মানুষ সাধারণত কি করে? শান্তি খোঁজে বড় বাড়ি, গাড়ি বা ভালো সম্পর্কের মধ্যে। কিন্তু গীতা শেখায় যে আসল শান্তি কোনো বাইরের জিনিস নয়, এটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আর সেটা পাওয়ার একটাই উপায়, আত্মজ্ঞান। আত্মজ্ঞান কিন্তু কোনো রহস্যময় বা অস্পষ্ট ধারণা নয়। এর জন্য নির্দিষ্ট কিছু অভ্যাস দরকার, যেমন নিজের দুর্বলতা স্বীকার করা, নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতা বোঝা, আর সবচেয়ে জরুরি হল নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করা। এই পথেই নিজেকে সত্যি সত্যি চেনা যায়।
এই সমস্ত জ্ঞানের সারমর্মটা একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে বোঝা যায়। অর্জুন একবার কৃষ্ণকে অনুরোধ করেছিলেন এমন কিছু একটা লিখে দিতে যা পড়লে সুখের সময় দুঃখের কথা মনে পড়ে আর দুঃখের সময় সুখের কথা। কৃষ্ণ লিখেছিলেন, এই সময়ও কেটে যাবে। একদম ছোট্ট একটা কথা, কিন্তু কি গভীরের মানে। এই চিরন্তন বাক্যটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কোনো কিছুই স্থায়ী নয়। যখন খুব ভালো সময় আসে তখন এটা আমাদের বিনয়ী হতে শেখায়, আর যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই তখন এটাই আমাদের আশা যোগায়। সময়ের এই অদ্ভুত চরিত্র নিয়ে ভাবার মতো একটা বিষয়, তাই না?